যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে আপনি হয়ে যাবেন পিরিয়ড আপার মতো ভাইরাল। 100% সত্যি। আপাই নিজেরে পিরিয়ড আপা দাবি না করলেও পাবলিক তারে কিন্তু পিরিয়ড আপা বানায় দিছে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু জাতির পিরিয়ড আপাই বুঝে, শুধু টিকটক করার জন্য। একটা ভিডিও ভাইরাল হওয়ার পর আরেকটা ভিডিও বানাইতে হবে, এইটাই হলো পিরিয়ড আপার মন মাইন্ড। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। আপনি যে ভিউজের জন্য এইগুলা ভিডিও করছেন এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো করে জানে, কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিচ্ছেন এইটা শুনে কিন্তু পাবলিকরা বুঝে ফেলেছে আপনার মন মাইন্ড যে কেমন। আর তার সাথে বুয়া কান্না তো আছেই। ভাই শয়তান এক মাস ছুটিতে থাকলেও এদের মতো টিকটকার আছে শয়তানিতে। এদের শয়তানি দিকে শয়তানিও অনেক খুশি, কারণ শয়তান না থাকলেও শয়তানের চাচাতো বোনেরা ঠিকই আছে। শয়তানের চাচাতো বোনদেরকে আমি হলো টিকটক করা আর পাগলামি সাগলামি করা। খুশি হলাম তোমার কথা শুনে। আমার কথা শুনে আপনারা খুশি হইলেও আমি কিন্তু আপনাদের প্রতি অখুশি, কারণ আপনারা শুধু ভিডিওই দেখেন, সাবস্ক্রাইব করেন না। আর এই জন্য আমার আর সবচেয়ে বেশি জ্বালায় আছি পিরিয়ড আপারে নিয়া। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। কত মানুষ যে সংসার চালায় নিজের পিরিয়ডের ভিডিও দেয়, এটা কিন্তু আমরা ভালো করেই জানি। বান্ধবীদের সব দিয়ে দিবেন, সব নিজের জানটাও দরকার বলে দিয়ে দিবেন, কিন্তু বান্ধবীদের নিজের গোপন কথা বলবেন না। এরা এমন এক প্রাণী, নিজের গোপন কথা বান্ধবীদেরকে না বলতে পারলেও টিকটকে এসে পিরিয়ডের কথা ঠিকই বলতে পারবে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? প্রকাশ্যে যদি এসব কথা না বলে তাহলে কি তারে নিয়ে মানুষ সমালোচনা করবে? আমরা ওনারে নিয়ে সমালোচনা করি বলি আজকে কিন্তু উনি জাতির পিরিয়ড আপা। ভাই আপনারা যেটাই বলেন, জেরিন আপা কিন্তু হালাল টিকটকও বানায়। আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। সকলের রোজা কবুল করুন, আমিন। সাথে থাকবে একটা স্লো মোশন আর একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তাহলে টিকটক হয়ে যাবে হালাল, আমিন। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। লেখাপড়া না শিখলেও টিকটকে এসে আমিন বলার পর কেমনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে হবে আর স্লো মোশন দিতে হবে এটা কিন্তু ভালো করেই শিখছে। আর আপনি যদি আমার মতো ভালো ভিডিও এডিটিং কিংবা থাম্বনেল তৈরি করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। জেরিন আপা পরপুরুষের সাথে টিকটক করবে, এটা কোনো সমস্যা না, মানুষ তারা নিয়ে একটু সমালোচনা করলেই। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। উনি সংসার চালায় পরপুরুষের সাথে টিকটক কইরা, আবার উনি বলে উনারে নিয়ে নাকি মানুষ সমালোচনা করে সংসার চালায়। মানে কি বলবো, যাই হোক। আসলে এদের নিয়ে কিছু বলার নাই, কারণ এদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচে থাকে। সবার কাছে মাপ চাইতেছি, কালকে ঠিক 9টা বাজে রাত্রে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি লাইভে আসতে পারিনি। লাইভে আসতে পারে নাই এই জন্য মাপ চাইতে পারে, কিন্তু পিরিয়ডের ভিডিও দেওয়ার জন্য মাপ চাইতে পারে না। কথাই আছি, আজকে আমরা দুজনে লাইভে আসবো, আর অনেক অজানা কিছু আপনারা জানতে চান যা আজকে আমরা লাইভে এসে বলবো। তো কি করতে হবে, এদের ফেসবুক পেজটা ফলো করতে হবে, জেরিন তালুকদার 4। এই ভিডিও ডিসপ্লেতে শো করা আছে, সবাই পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর এটাই হলো বিজনেস, আর এই বিজনেস নিয়ে একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে কাট।